ঝিনাইদহ গান্না ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের বিল্লাল হোসেনের বাড়ি দিনভর ঢক ঢক শব্দ হচ্ছে। এ শব্দ শুনে তার বাড়ি গিয়ে দেখা মিলল অবাক করা এক দৃশ্যের। মানুষ ছাড়াই চলছে ঢেকি। এমন বিস্ময়কর দৃশ্য দেখতে ভিড় জমেছে অনেক মানুষের। এই ঢেকি চলছে মূলত বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে মোটরের সাহায্যে। এমন ঢেকি তৈরির কারণ জানতে চাইলে বিল্লাল হোসেন জানান, ঢেঁকিতে কোটা সব জিনিসের স্বাদই আলাদা। আগের টেস্ট ফিরিয়ে আনতে হলে পারে আপনার ঢেঁকিতে কোটা চাউল খেতে হবে এবং চাউলের ভাত খেতে হবে এবং মশলা খেতে হবে, তাহলে পরে পরিপূর্ণ স্বাদ পাবেন এবং ভালো থাকবে। তাই তো এখন সঠিক গুণমানের চাউল মশলা পাওয়া সত্যি দুঃসাধ্য ব্যাপার। এই ঢেকি দিয়ে ধান থেকে চাল কাড়ানো বা মশলা তৈরির সময় ঢেকি ঘরে বসে থাকার কোনো প্রয়োজন হয় না। তাই বিল্লাল হোসেনের সহধর্মিণী রেহেনা খাতুন বাড়ির সব কাজের পাশাপাশি ঢেকি ঘরের দেখাশোনা করতে পারে খুব সহজে। 90 দশকের দিকে গ্রাম বাংলায় যখন হর হামেশায় দেখা মিলত ঢেকি, তখনই রেহেনা বেগমের মতো মায়েরা ঢেকি ঘরে যেতে ভয় পেত। কারণ ঢেকি পাড় দিতে দিতে পা ব্যথা হয়ে যেত। সময়ের তালে আর আধুনিকতার ছোঁয়া পেয়ে হারিয়ে গিয়েছিল এই ঢেকি। বহু বছর পর বিল্লাল হোসেন আধুনিকতার সাথে তাল মিলিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে ঢেকি।